হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা নিশ্চয়ই টেক্সট বুক পেয়ে গেছো। আজকে তোমাদের ইংলিশ যে টেক্সট বই ফার্স্ট ফ্লাইট, এটা থেকে যে প্রথম স্টোরি রয়েছে এ লেটার টু গড, সেটা আজকে আমরা আলোচনা করব। তো আমাদের আজকে টপিক হচ্ছে এ লেটার টু গড। The story A Letter to God by G.L. Fuentes depicts unwavering faith of a farmer in God. লেখক G.L. ফুয়েন্টাসের লেখা এ লেটার টু গড এই গল্পটি খুব সুন্দরভাবে প্রকাশ করে একজন কৃষকের ভগবানের উপর অবিচল বিশ্বাস। It begins with a farmer named Lancho expecting for a rain shower to nourish his field of corn. গল্পটি শুরু হয় এভাবে, একজন কৃষককে দিয়ে। কৃষকের নাম হচ্ছে ল্যাঞ্চো, যে আশা করে খুব সুন্দর বৃষ্টি হবে, যে বৃষ্টি তার শস্য ক্ষেত, এখানে ভুট্টা ক্ষেতকে নারিশ করবে, মানে তার যে ক্ষেতকে উর্বর করবে, জল দেবে, খুব ভালো ফসল হবে, সে এটা আশা করে। He is confident that his harvest is going to yield him huge profits just like it does every year. সে খুব কনফিডেন্ট, যাকে বলবো সে খুব আত্মবিশ্বাসী যে প্রত্যেকবারের মতো, প্রত্যেক বছরের মতো এবারও তার ক্ষেতে অনেক ফসল হবে, সেই ফসল বিক্রি করে সে অনেক টাকা ইনকাম করবে, তার প্রফিট হবে, হিউজ প্রফিট, মানে অনেক বেশি সে ইনকাম করবে, অনেক লাভ হবে, যেরকম প্রত্যেকটা বছর সে করে। To his utmost excitement, rainfall did happen, but sooner it turned into a hailstorm, destroying his entire crop field. তার সমস্ত আশা ভরসা অনুযায়ী বৃষ্টি এলো, খুব সুন্দর করে বৃষ্টি এলো, কিন্তু হায়, খুব অল্প সময়ের মধ্যে সেই বৃষ্টি পরিণত হয়ে গেল শিলাবৃষ্টিতে। শিলাবৃষ্টি আমরা জানি, যখন শিলাবৃষ্টি প্রচণ্ডভাবে শুরু হলো, তার সমস্ত শস্য ক্ষেত, মানে ভুট্টা ক্ষেত, একেবারে ধ্বংস করে দিল। The damage posed a threat to the family's survival, as their entire livelihood was dependent on the year's produce. এই যে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হলো ক্ষেতের, এটা কিন্তু ওদের পরিবারের উপর একটা অভিশাপ হিসেবে নেমে এলো। এই পরিবারের সমস্ত আশা ভরসা, খাওয়া পড়া নির্ভর করছে এই ক্ষেতের উৎপাদনের উপর। এই শিলাবৃষ্টি সব ধ্বংস করে দিল। Although disheartened, the family had robust belief in the Almighty. যদিও ওরা আশাহত হলো, বেদনাগ্রস্ত হলো, কিন্তু অলমাইটি অর্থাৎ ভগবানের উপর এই পরিবারের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, গভীর বিশ্বাস রয়েছে। ল্যাঞ্চো, despite having worked day and night at the field, ল্যাঞ্চো যদিও তার ক্ষেতে দিন রাত্রি সে কঠোর পরিশ্রম করে, knew how to write and thus decided to write a letter to God explaining his situation and asking for help. সে লিখতে পড়তে জানতো ল্যাঞ্চো। সে সিদ্ধান্ত করলো সে একটা চিঠি লিখবে এবং এইভাবে চিঠির মাধ্যমে ভগবানকে তার অবস্থার কথা জানাবে, তার খারাপ অবস্থার কথা, শোচনীয় অবস্থার কথা জানাবে এবং ভগবানের কাছে সাহায্যের জন্য বলবে। He went to town to post his letter addressed to God. সে শহরে গেল, পোস্ট অফিসে মানে ডাকঘরে গেল তার চিঠিটাকে পোস্ট করতে, এবং উপরে অ্যাড্রেসে লেখা টু গড, ভগবানের প্রতি, তার এই চিঠি ভগবানের প্রতি। দ্য লেটার অন বিং নোটিসড বাই দ্য পোস্টমাস্টার, তার এই চিঠি পোস্টমাস্টারের নজরে এলো। অ্যাট ফার্স্ট অ্যামিউজড হিম, পোস্টমাস্টার খুব আশ্চর্য হলেন এইরকম অ্যাড্রেস দেখে, বাট দেন মোটিভেটেড হিম ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য ফার্মার সো এজ টু কিপ হিজ ইমেন্স বিলিফ ইনট্যাক্ট। কিন্তু পরবর্তী সময়ে তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন যে এই কৃষককে কোনোভাবেই
ওর যে ভগবানের প্রতি অবিচল বিশ্বাস, এটাকে টিকিয়ে রাখতে হবে, ইনট্যাক্ট রাখতে হবে এই বিশ্বাস, এই গভীর বিশ্বাস, যে বিশ্বাস থেকে সে ভগবানকে চিঠি লিখছে, এই বিশ্বাস যাতে নষ্ট না হয়, এই জন্য এই কৃষকের জন্য কিছু করার জন্য তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন, মানে পোস্টমাস্টার যে সিদ্ধান্ত করলেন। হি কন্ট্রিবিউটস ফ্রম হিজ স্যালারি, তিনি তার বেতন থেকে, মানে যে পোস্টমাস্টার ওনার বেতন থেকে কিছু টাকা রাখলেন ওকে দেওয়ার জন্য, অ্যান্ড কালেক্টস মানি ফ্রম হিজ কলিগস, এবং ওনার যে সহকর্মীরা ছিলেন ওনাদের কাছ থেকেও তিনি কিছু টাকা সংগ্রহ করলেন, অ্যান্ড ফ্রেন্ডস, ওনার বন্ধুদের কাছ থেকেও কিছু টাকা নিলেন, হু উইলিংলি কন্ট্রিবিউটেড ফর অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি, ওনার সহকর্মীরা এবং বন্ধুরা ও যাকে বলে স্বইচ্ছায় এই যে ভালো মহৎ কাজের জন্য যে দান করল। টু হিজ ডিসমে he could only collect 70 pesos, which he wrapped in an envelope to make it seem like a reply from the deity. কিন্তু দুঃখের বিষয়, তিনি শুধুমাত্র 70 পেসো কালেক্ট করতে পারলেন, এবং তিনি এই 70 পেসোসকে এনভেলপের মধ্যে মুড়ে নিলেন এমনভাবে মনে হচ্ছে ভগবান নিজে এই টাকাটা ল্যাঞ্চোকে পাঠাচ্ছেন, যে করে টাকা আসে পোস্ট অফিসে, এমনভাবে তিনি এটাকে প্যাক করলেন। অন হ্যাভিং ফাউন্ড দ্য লেটার, যখন লেটার ফিরে এলো, দ্য রাইটার, মানে এখানে ল্যাঞ্চো যে ভগবানকে চিঠি লিখেছিল সাহায্য চেয়ে, যখন ভগবানের কাছ থেকে আবার লেটার ফিরে এলো, ইজ নট অ্যাট অল শকড, ল্যাঞ্চো কিন্তু এক ফোঁটাও যাকে বলে আশ্চর্য মানে হয়নি। সে ভাবলো সত্যিই তো আমি ভগবানকে চিঠি লিখেছি, সাহায্য চেয়েছি, ভগবান আমাকে সাহায্য করেছে, সেজন্য যে টাকা পাঠিয়েছে। বাট ইনস্টেড হি গেটস অ্যাংরি অন ফাইন্ডিং দ্যাট দ্য অ্যামাউন্ট ইজ লেস দেন হোয়াট হি হ্যাড এক্সপেক্টেড, সে কিন্তু আশ্চর্য না হয়ে পরিবর্তে রাগ হলো টাকার অ্যামাউন্ট দেখে। সে বলল এটা তো অনেক কম টাকা, সে যা চেয়েছিল এর চেয়ে অনেক কম টাকা ভগবান পাঠিয়েছে। হি অ্যাগেন রাইটস এ লেটার টু গড, সে আবার ভগবানকে একটা চিঠি লিখল, কনভেইং হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ডিস্ট্রাস্ট ইন দ্য এমপ্লয়িজ অফ দ্য পোস্ট অফিস হু হি থট হ্যাড স্টোলেন দ্য রিমেইনিং অ্যামাউন্ট। সে ভগবানকে এই মর্মে চিঠি লিখল যে সে খুব রাগ হয়েছে, কারণটা কি, পোস্ট অফিসে যারা চাকরি করে, এমপ্লয়িজ আছে যারা পোস্ট অফিসে, ওরা নিশ্চয়ই বাকি টাকাটা যে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে, স্টোল করেছে, যাকে স্টিল করেছে, এখানে স্টোলেন আছে দেখো, হ্যাড স্টোলেন, ওরা নিয়ে গেছে বাকি টাকাটা। ভগবান নিশ্চয়ই তার কথা মতো পুরো টাকাটা পাঠিয়েছিল, কিন্তু ও পেয়েছে মাত্র 70 পেসোস, বাকি টাকাটা ওরা নিয়ে গেছে যারা পোস্ট অফিসে চাকরি করে। এখন আমরা বুঝতে পারলাম যে মূল গল্পটা কি আছে। On being disappointed, he started looking for ink and paper to write to God again. সে প্রচণ্ড রাগ হয়ে আবার ভগবানকে আরেকটা চিঠি লেখার জন্য কাগজ এবং কালি খুঁজছিল। His eyebrows got curled out of the concentration, তার ভুরু কুঁচকে গেছিল, খুব মনোযোগ সহকারে সে যখন লিখতে শুরু করলো। with which he was ড্রাফটিং এ নিউ রিকোয়েস্ট, যখন সে ভগবানের কাছে নতুন করে আবেদন করছিল, নতুন করে চিঠি লিখছিল, প্রচণ্ড মনোযোগ সহকারে তার ভুরুটা এই জন্য কুঁচকে গেছিল। অন কমপ্লিটিং, সে যখন চিঠিটা কমপ্লিট করলো, হি অ্যাফিক্সড ইট উইথ আ স্ট্যাম্প, সে একটা স্ট্যাম্প লাগালো এটার মধ্যে। অ্যাজ সুন অ্যাজ হি ড্রপড ইট ইন্টু দ্য মেল বক্স, দ্য পোস্টমাস্টার টুক ইট আউট টু রিড ইট, যখন সে মেল বক্সে চিঠিটা রাখলো, ড্রপ করলো, দ্য পোস্টমাস্টার কী করলো, এটাকে তুলে নিল পড়ার জন্য। ল্যাঞ্চো কমপ্লেইনড দ্যাট, পোস্টমাস্টার দেখলো যে সেই চিঠিতে লেখা, ভগবানকে সে লিখেছে ল্যাঞ্চো, ভগবানের কাছে যাকে বলে অভিযোগ জানিয়েছে, কমপ্লেন করেছে, হি হ্যাড অনলি রিসিভড 70 পেসোস, সে ভগবানকে জানালো বা নালিশ করলো যে সে চেয়েছিল 100 পেসোস, 100 পেসোস সে চেয়েছিল, কিন্তু সে পেয়েছে মাত্র 70 পেসোস, 70 পেসোস সে পেয়েছে, এবং
হি ইজ রিয়েলি ইন নিড অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট, এবং সে প্রচণ্ডভাবে ওই টাকাটা তার খুবই দরকার, সে এটা ভগবানকে জানালো। হি ডাউটেড, সে সন্দেহ করেছিল যে বাকি টাকাটা নিশ্চয়ই এমপ্লয়িজ অফ দ্য পোস্ট অফিস ওরা চুরি করে নিয়েছে। ও সন্দেহ করছে যে ওদের অনেস্টির উপর, ওরা সৎ নয়, যারা পোস্ট অফিসে চাকরি করে ওরা সৎ নয়, এই জন্য বলছে honesty of the post office employees, and suggested that the money should not be sent via post because he doubted that the staff at the post office must have stolen the missing amount. সে ভগবানকে এই আর্জি জানালো যে যারা পোস্ট অফিসে চাকরি করে ওরা সৎ নয়, ওরা অসৎ, মানে ওরা অন্যের টাকা চুরি করে। এই জন্য সে বলছে পোস্ট অফিসের মাধ্যমে যাতে ভগবান টাকাটা না পাঠায়, কিন্তু সরাসরি যাতে ওকে পাঠায়। পোস্ট অফিসের মাধ্যমে গেলেই তো আবার চুরি করে ফেলবে ওরা টাকা। এই জন্য ভগবানকে সে বলছে যে বাকি যে টাকাটা মানে 30 যে পেসোস সেটা যাতে সরাসরি ওকে পাঠায়। তাহলে আজকের জন্য এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।